টাকা দিলেই যদি ভোট যদি তাকে যদি ছিল মারা যদি হইতো তাহলে হিরো আলোয় বাস করতো সংসদে। এটা হলো বানানো কথা। টাকা দিয়ে ভোট হলো কেউই কিনতে পারবে না। কারণ এমনি টাকা দিতে পারে, উপহার হিসাবে, ঈদের উপহার হিসাবে দিতে পারে, বা বড় ভাই গিফট হিসাবে দিতে পারে, বা এমনি সাহায্য সহযোগিতা হিসাবে দিতে পারে, কিন্তু ভোট কিনতে পারবে না। ভোটটা যখন ছিল মারতে যাবে তখন ওনার মনের বাসনাটা সময় কাকে ভোট দিবে বিবেচনা করে অযোগ্য। কিন্তু টাকা দিলেই যদি ভোট যদি তাকে যদি ছিল মারা যদি হইতো তাহলে হিরো আলোয় বাস করতো সংসদে। সুন্দর কথা বলছে আমার বড় ভাই। তাহলে হিরো আলোয় সংসদে পাস করতো। এইবার সুন্দর যারা কাজ করবে, প্রত্যাশী যারা শিল্পীদের কাজ করবে, তারাই এইবারে আসবে ইনশাআল্লাহ আমরা মনে করি, বা তাদেরকে আমরা নিয়ে আসবো। আমরা প্রমাণ করাই দিব যে আমাদের যারা কাজ করবে, আমাদের শিল্পীদের, আমরা তাদেরকে ভোট দিয়েছি। আর যারা শিল্পীদের কাজ করবে না তাদেরকে আমরা দিব না। থ্যাংক ইউ। তো ছিল একটা, মনে করেন যে নির্বাচন হলো, এইবারে তা নাই। এইবারে একবারে সুন্দর ভাবে, এবং যে যোগ্য সেই এবার আসবো। আমাদের দুজনের কথা হলো যে তাহলে আমরা ভোট দিব। খুব বলো এই বড় বয়সে খুব ভালো লাগছে আমার, আর বাকিটা আমার ভাই খুব শুকর আলহামদুলিল্লাহ। আজকে তো আমরা তো মনে করি যে আজকে আমাদের ঈদের আনন্দটা আমরা আজকে ভোগ করতেছি। তবে একটা সুন্দর কথা আমি বলবো, ইলেকশনে অনেক সুন্দর আমাদের প্রার্থী এইবারে দাঁড়িয়েছে। আমরা এর ভিতরে বেছে আমরা ভোট নিব। যেমন এইরকম ভাবে বেছে নিব, যেমন 1 টাকার নোট যদি পকেটের থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু আওয়াজ হয় না। আর না, আওয়াজ হয়। 1 টাকার নোট যদি পকেটের থেকে পড়ে যায় তাহলে কিন্তু ওটার আওয়াজ হয়। আর 1000 টাকার নোট যদি পড়ে যায় তাহলে কিন্তু আওয়াজ হয় না। আমরা এরকম ভাবে এই 1000 টাকার নোটের মতনই যে সব ব্যক্তি আছে, আমরা বুঝি যে ওনারা কাজ করবে, ওই সব লোকেদের আমরা শিল্পী সমিতিতে এইবারে আমরা নিয়ে আসবো, যাতে শিল্পী সমিতির উন্নয়ন না, শিল্পীদের উন্নয়ন হয়, ওইটা যাতে ওনারা করতে পারে এইটা। আর তো বাকিটা তো সরকার আছে, সরকার আমাদের হলো অনেক সহযোগিতা করে এবং অনেক সাহায্য করে, অনেক কিছু।